অসংখ্য শিশুর কোনো শৈশব নেই, আছে হারিয়ে যাওয়ার গল্প। কেউ দেখেছে মাকে অন্য কোথাও চলে যেতে, কেউ বাবাকে হারিয়েছে নেশার অন্ধকারে। খাগড়াছড়ির শিশু পরিবারে বিভিন্ন জাতিগোষ্ঠীর এমন অসংখ্য শিশুর আশ্রয় হয়েছে, যাদের গল্পগুলো এরকমই। জানালার গ্রিল ধরে আনমনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটির নাম জামিলা। সৌদি আরবে বাবা মাহারানো জামিলা, মুজাহিদ, ইয়াসমিন ও সামিয়াদের বাসস্থান এখন খাগড়াছড়ির সরকারি মিশ্র শিশু পরিবার। সৌদি আরবে থাকার সময় ইন্দোনেশিয়ান মায়ের অন্যত্র চলে যাওয়ার কিছুদিন পর কিডনি রোগে মারা যান তাদের বাবা। এখন রাষ্ট্রই তাদের একমাত্র অভিভাবক। 3 বছর ধরে এই শিশু পরিবারই তাদের ঠিকানা। মায়ের স্মৃতি মনে পড়ে, ছোট থাকতে অনেক আদর করতো। ছোট থাকতে তো স্কুলে পড়াশোনা করতাম, স্কুলে 1-2 পড়তাম, তখন মা বকা দিয়ে ঘুম থেকে তুলে দিয়ে বলতো স্কুলে যাওয়ার জন্য। বাবার কথা মনে পড়ে, স্কুলে যাওয়ার সময় দোকানে গেলে বাবা বলে তোর মা টাকা নিয়ে যা, স্কুলে কিছু খাইস। এই শিশু পরিবারের প্রতিটি শিশুর গল্পই যেন এক একটি অসমাপ্ত উপন্যাস। শেলি, আখি কিংবা থুইচিম প্রমারমা, বাবার নেশার ছোবল কিংবা পারিবারিক ভাঙন, এমন সব ভুলের শাস্তি বয়ে বেড়াচ্ছে এসব শিশু। আমি এখানে আসছি 19 সালে, আর 7 বছর হয়েছে। আমার বাবা মারা গেছে। এদের মধ্যে আছে সংগ্রামী জীবনও। খাঁচৌলি ত্রিপুরা বাবা বেঁচে থেকেও বাবাহীন জীবনের ভার বহন করছে। 2য় শ্রেণীতে মা তাকে এই শিশু পরিবারে রেখে চলে যাওয়ার পর আজ সে 10ম শ্রেণীর শিক্ষার্থী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ছোটবেলা থেকেই বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়, তারপর মা বাবার স্বার্থপরতার জন্য আমাকে এখানে ভর্তি করাই দেয়। অন্যান্য বাবারা যেন তাদের সন্তানের মুখ দেখে যেন আমাদের মতো যেন এই স্বার্থপরতার মতো যেন তাদেরকে ছেড়ে চলে না যায়। বাংলাদেশে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত 85টি শিশু পরিবারের মধ্যে একমাত্র এই মিশ্র শিশু পরিবারেই মুসলিম, হিন্দু, চাকমা, মারমা ও ত্রিপুরা মিলিয়ে 50 জন ছেলে ও 50 জন মেয়ে শিশু একসাথে বেড়ে উঠছে। পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও অপ্রতিরোধ। তবে মাথাপিছু মাসে মাত্র 5000 টাকার বরাদ্দ তাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই ছেলে মেয়েদের আমরাই দায়িত্ব পালন করি ছেলে মেয়ে হিসেবে। এরা লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক সব কিছুর মধ্যে এগিয়ে আছে। আমরা যদি যত্ন নিই, অনেক ভবিষ্যতে উজ্জ্বল হবে। আমরা যারা দায়িত্বে নিয়োজিত আছি তারা আমরা সর্বাত্মক চেষ্টা করি যাতে তারা লেখাপড়া সব কিছুর দিক দিয়ে তারা সামনের দিকে যাতে আগিয়ে যেতে পারে। আমরা তাদেরকে অভিভাবকের স্নেহে লালন পালন করার চেষ্টা করি। আমরা স্থানীয়ভাবে আমাদের এই ডিসি অফিস থেকে আমাদেরকে প্রতি মাসে তাদের শিশুদের পড়াশোনার জন্য কিছু অনুদান দিচ্ছে, এবং ব্যক্তি পর্যায় থেকেও আমরা গত 2 মাস যাবত আমরা 3 জন ব্যক্তির কাছ থেকে আমরা 5000 টাকা করে অনুদান পাচ্ছি। বাবা মাহীন এসব শিশু বেঁচে আছে মানুষের একটু ভালোবাসা ও সহানুভূতির আশায়। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষগুলো যদি পাশে দাঁড়ায়, তবে হয়তো জামিলাদের দুঃখ কিছুটা লাঘব হবে, ডানা মেলবে খাঁচলিদের স্বপ্নগুলো। এখানকার শিশুরা এতটাই অসহায় যে রাতে মায়ের বুকে ঘুমোতে পারে না, কিংবা রূপকথার গল্প শোনাবার মতো বাবাও নেই তাদের। যে বয়স শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের ছায়া আর বাবার হাত, সে বয়সে জীবনের সাথে সংগ্রাম করতে হচ্ছে এসব শিশুদের। পাহাড়ের বুকে ছোট্ট এই মমতার আশ্রয়ে তারা আবার একসাথে শিখছে হাসতে, বাঁচতে, ভালোবাসতে এবং স্বপ্ন দেখতে। দিদারুল আলম রাজু, ওয়ান নিউজ, খাগড়াছড়ি।